ডাব আর হলুদ ভুষা ডাবের পানির সাথে কোকোনাট অয়েল। কে খাবে? তিতির। আচ্ছা, এটা তিতিরের বাবার। ঘুম থেকে উঠে ভোরে যে পানীয়টি আমি পান করি সেটা দেখাচ্ছি। আজকে আমি অ্যাপেল সিডার ভিনেগার নেব। এই অ্যাপেল সিডার ভিনেগারটা আমি হাতেই তৈরি করি, নিজে তৈরি করি। এই যে অ্যাপেল সিডার ভিনেগার আমি 2 চামচ দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি দেবো বেকিং সোডা। ঘুম থেকে উঠে এরকম বেকিং সোডা দিয়ে অ্যাপেল সিডার ভিনেগার বা লেবুর রসের সাথে পান করতে পারেন, তাহলে যে শরীরের যে অ্যাসিডিক যে ভাব সেখান থেকে আমাদের শরীরটা নিউট্রাল হবে। যখন এই বিক্রিয়াটা শেষ হয়ে গেল তখন আমি এর মধ্যে পানি দিব। বেকিং সোডা অ্যাসিডিক থেকে আমাদের শরীরটাকে ক্ষারীয় করে এবং রাতে ঘুমানোর ফলে যে বাই প্রোডাক্ট তৈরি হয় শরীরে বিক্রিয়ার মাধ্যমে অনেক বাই প্রোডাক্ট, অ্যাসিডিক বাই প্রোডাক্ট তৈরি হয়। আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি, তো সেই শরীরটাকে অ্যাসিডিক অবস্থা থেকে নিউট্রাল রাখতে এর জরুরি নেই। বিশেষ করে যাদের শরীরে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে যারা আক্রান্ত তাদের তো বেকিং সোডা দিনে 2 বারই খাওয়া উচিত। পেঁপে তুলে আনা পাতাগুলো দিয়ে এখন আমি গ্রিন জুস করব। খুব সহজেই কীভাবে আমি করি একটু শেয়ার করি। যেহেতু ছাদ বাগানের বেশি ময়লা নেই, মগের মধ্যে একটু পানি দিয়ে নিচ্ছি। আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, তাই এরকম হ্যান্ড ব্লেন্ডার একটা গিফট পেয়েছি, তো এটা দিয়ে কাজ করা দেখি আরও বেশি সহজ হয়। ব্লেন্ড করা শেষ, এখন আমি ছেঁকে নেব। এই যে কাপড়টা, এটা কিন্তু আমি সাবান দিয়ে পরিষ্কার করি না, এটা লবণ এবং গরম পানিতে পরিষ্কার করি। অনেকে বলে যে ছেঁকে নিলে ফাইবার থাকে না, অনেক ফাইবার থাকে। শুধু যে সাবাগুলা ওগুলা ফেলি তাতে কি ফাইবার শেষ হয়ে যায়? না। তবে হ্যাঁ, সাবাগুলা খেতে পারলে ভালো, কিন্তু আসলে এতটা কি সম্ভব? জানি না, সম্ভব হলে খাবেন, আমি পারি না। বা তিতির যেহেতু খায়, ও খাবে না, তারপরও যে ফাইবার থাকে সেটা যথেষ্ট। এছাড়া আমরা মিলেট খাই, নাটস খাই, সেগুলোতে প্রচুর ফাইবার থাকে। কাজে এইটুকুন ফাইবার ফেলে দিলে এমন কি ক্ষতি হবে? এখন আমি আবার এটা এখানে ঢেলে দিচ্ছি। এটা হচ্ছে পিঙ্ক সল্ট দিলাম, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিব। আমরা অলিভ অয়েল সাধারণত গ্রিন জুসেই বেশি খাওয়া হয়, আর সবজিতে একটু খাই মাঝে মাঝে। আর দেব হচ্ছে যে স্প্রিলুনা। অনেকে স্প্রিলুনা খেতে পারেন না, কিন্তু আসলে আমরা তো খাই, বা তিতিরও খায়। আবার একটু ব্লেন্ড করে দিই। এটা বেশ ভালো, কাজ করতে খুবই ভালো। আবার কেউ ভাববেন না যে প্রোডাক্টের অ্যাড দিচ্ছি, তা না, এটা আমার কাজে আসলেই আমার খুব উপকার হচ্ছে। গ্রিন জুস রেডি হয়ে গেছে, এখন আমি দেখাচ্ছি। এটা তিতিরের জন্যই ঢালছি, ও ছোট, বেশি খাবে না, এইটুকুন ওর জন্য। এর সাথে আমি যেটা করবো, একটুখানি গরম পানি মিশিয়ে দিলে একটু উষ্ণ গরম হবে, ব্যাস। এই হচ্ছে গ্রিন জুস। সুপার মাচো স্মুদি, এটা তৈরি করেছি ডাবের পানিতে কাকা মাকা হোয়ানোপ্রো মাচো দিয়ে। যদিও হোয়ানোপ্রো মাচো ব্লেন্ড করলেও মিশতে চায় না সহজেই, আমি এতে 1 চামচ মধুও মিশিয়ে দিলাম। তো এর রয়েছে অনেক উপকারী দিক, যেমন হরমোন ব্যালেন্সে সহায়তা করে, শক্তিবর্ধক, মানসিক ফোকাস ও মুড উন্নত করে। এছাড়াও এই স্মুদি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। প্রতিদিন সকালে খালি পেটে বা বিকেলে অথবা এক্সারসাইজের আগে পান করতে পারেন এরকম একটা মজাদার স্মুদি। আজ করছি এরকম পাকা একটু বাতি চাল কুমড়ার শরবত দেখাচ্ছি। এখানে যে ছোট ছোট করে আমি আগে কেটে নিয়েছি, এখন ব্লেন্ডার দিয়ে এটাকে আমি করে দেব। কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি, ভালো করে সেঁকে নেব। চাল কুমড়াকে ব্রেনের খাবারও বলা হয়, এটা ব্রেনের জন্য খুবই ভালো, শরীরে ঠান্ডা রাখে। আর বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ভালো, এটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য। যাদের পড়া মনে থাকতে চায় না বা পড়তে চায় না, অমনোযোগিতা, তাদের
চাল কুমড়ার জুস নিয়মিত খাওয়ালে ভালো হয়ে যায়। জুস, এটা হচ্ছে চাল কুমড়ার জুস। এখন আমি এর সাথে কি কি মিশাচ্ছি আমি দেখাবো। শরবতটা ঢেলে নিলাম, দেব স্প্রিলোনা। যাদের স্প্রিলোনা নেই তারা এমনিতেই খেতে পারবেন, শুধু চাল কুমড়ার শরবতটা বানিয়ে নিলেই হবে। বাচ্চারা খেতে না চাইলে একটু মধু মিক্সড করে দিতে পারেন। এর সাথে আমি দেব মধু, এবার এটা ব্লেন্ড করে নেব। আর হচ্ছে স্প্রিলোনা শরবতটা ঢেলে নিচ্ছি। আসলে আমি অনেক সুন্দর করে ভিডিও করতে পারি না বা সময়ের জন্য পারি না, শুধুমাত্র আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি দেখানোর জন্য। এই হচ্ছে স্প্রিলোনা দিয়ে আর চাল কুমড়া শরবত। প্রতিদিন সকালে এটা না পারলেও মাঝে মাঝেই আমার মনে হয় যে খাওয়া উচিত, কারণ হচ্ছে এটা শরীরকে ডিটক্সিফাই করবে এবং তারপর স্প্রিলোনা থেকে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে। অনেক অনেক উপকার আছে, বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল অনেক কিছুতেই ভরপুর। আর চাল কুমড়া শরবতের রয়েছে অনেক গুণাগুণ, দুটো মিলে দারুণ একটা শরবত। চকো প্রোটিন স্মুদি, শক্তি, স্বাদ আর স্মার্টনেস এক চুমুকে। এখানে আছে টক দই, সুপার সাত্তু, কোকো পাউডার, মধু। সুপার সাত্তু টক দই শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি সরবরাহ করবে। আর কোকো পাউডারে থাকে ফ্লাভোনয়েডস, যা মুড ভালো রাখতে, ব্রেন ফাংশনে উন্নত করতে সাহায্য করে। সকালে এমন একটা স্মুদি খাইয়ে আপনার বাচ্চাকে স্কুলে পাঠালে মায়ের আর চিন্তা থাকবে না। প্রচণ্ড গরমে এই শরবত শরীরকে অনেক ঠান্ডা রাখবে। এখানে আগে থেকে ভিজিয়ে রাখা সবজা সিড, ডাবের পানি আর একটু মধু নিয়েছি। ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয়, যা দ্রুত শরীরকে ঠান্ডা করে ও হাইড্রেট রাখে। দ্রুত শক্তি ফিরিয়ে আনবে এই শরবত। ডিটক্স হিসেবেও কাজ করবে, মানে শরীর থেকে দূষিত পানি বের করে দেবে। তবে যাদের সুগার আছে মধু বাদ দিবেন। সবজা সিড আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক উপাদান। এটি আমাদের ওজন কমাতে, হজমে, সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও গরমে শরীর ঠান্ডা রাখে এই সবজা সিড। আমি যেভাবে কাকামাকা খাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। 1 চামচ নিয়ে নিলাম। এটার ফ্লেভারটা খুবই সুন্দর। ডাবের পানি নিয়ে নিলাম। এটা আসলে ব্লেন্ড করলে না খুব সুন্দর মিশে যায়। আর কাকামাকা কিন্তু পানিতে দ্রবণীয়, তো এটা পানিতে মিশিয়ে খেলেই হবে। আর বেশি খেলে কোনো উপকার নাই, এজন্য যে এটা শরীর থেকে বের হয়ে যাবে, যেহেতু পানিতে দ্রবণীয়। তাই প্রতিদিন আপনি 3 চামচ পর্যন্ত খেতে পারেন। আমি 1 চামচ করেই খাই, যেহেতু দামি। একটু মিশিয়ে নিয়ে আমি তারপর বাকি পানিটা অ্যাড করব। বাস রেডি আমার কাকামাকা শরবত। এখানে প্রথমে ডাবের পানি নিলাম, এরপর একে একে লেবুর রস, পানি, স্পিরুলিনা, পিঙ্ক সল্ট, মধু দিয়ে মিশিয়ে দিয়েছি। দারুণ এক মজাদার শরবত। সারাদিন রোজা বা উপবাস থেকে এমন একটা শরবত শরীর ও মনে অনেক শান্তি আনে। আর উপকার তো আছেই। এখানকার প্রতিটি উপাদান উপকারী। শুধু উপকারী বললে ভুল হবে, ঔষধি গুণ আছে। এর প্রতিটি উপাদান আলাদা খেলেও উপকার পাওয়া যাবে, তবে স্বাদ বাড়ানোর জন্য একটু এমন করে মেশালাম। হলুদ বুস্টার, তবে একটু অন্যরকম। আসলে বাসায় পনির বানানোর পর যে পানি বের হয় তা ফেলে না দিয়ে বিভিন্ন রকম শরবত বানিয়ে খেয়ে নেই, তো আজ তাতে দিলাম হলুদ বুস্টার ও মধু। খেতে কিন্তু দারুণ হয়েছে। আর দুটোরই রয়েছে ম্যাজিকের মতো উপকারিতা। হলুদ বুস্টার শরীরের ভিতরের ইনফ্লামেশন কমাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ত্বক উজ্জ্বল করবে। এটা হচ্ছে অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, মানে এটা ভাইরাস জনিত, ব্যাকটেরিয়া জনিত ও ফাঙ্গাল জনিত বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়বে। মাঝে মাঝে সন্ধ্যের পর কিছু খেতে ভালো লাগে না বা ডিনার করতে ইচ্ছা করে না, তখন আমি এটা খাই। চিয়া সিডগুলো আগে ভিজিয়ে রাখি, তাতে পিঙ্ক সল্ট, মধু, লেবু, স্পিরুলিনা ভালো করে মিশিয়ে দারুণ একটা পানীয়, যা একটা শক্তিশালী ডিটক্স বা এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। আর এর এত এত উপকার কয়েকটি বলি। শরীর ডিটক্স করে, হজমের সহায়তা করে, শক্তি যোগায়, ক্লান্তি দূর করে, ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে, ত্বক উজ্জ্বল করে, ক্ষুধা কমায়, ওজনও ঠিক রাখে। ডাবের পানি, ডাবের শাঁস, হলুদ বুস্টার, কোকোনাট অয়েল, মধু একসাথে ব্লেন্ড করলাম। দারুণ একটা স্মুদি হলো। আসলে আমার একটু ভেরিয়েশন চাই, একরকম ভালো লাগে না।
হলুদ বুস্টার আমার খুব প্রিয়, সাথে ডাবের পানীয়, আর ডাবের শাঁস তো আলাদা খাওয়া হয়। আজ একটু তিনটা মিলে একসাথে ব্লেন্ড করলাম, দারুণ একটা স্মুদি। কি যে ভালো লাগলো কি বলবো। চাল কুমড়া আয়ুর্বেদিক চিকিৎসায় বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। প্রচন্ড গরমে শরীরে অতিরিক্ত উত্তাপ কমাতে সাহায্য করে, গ্যাস্ট্রিক অ্যাসিডিক কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, মূত্রবর্ধক হওয়ায় কিডনির ক্ষতিকারক পদার্থ বের করে দিতে সাহায্য করে। নিয়মিত সেবনে মন শান্ত থাকে, মানসিক চাপ ও উদ্বেগ কমে, শরীরের ভিতর থেকে বিষাক্ত পদার্থ দূর করে বিধায় ত্বক পরিষ্কার হয়। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এর সাথে যখন স্পিরুলিনা মেশানো হয় তখন সেটা হয় একটা চমৎকার ড্রিঙ্কস বা পানীয়, কারণ স্পিরুলিনা এক ধরনের এলজি বা সামুদ্রিক আগাছা। এটিও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রিবায়োটিক ফাইবার হওয়ায় এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি দরকার। অ্যালার্জি কমায়, অ্যানিমিয়া কমায়, ডায়াবেটিস কমায়, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি এজিং, এছাড়াও স্পিরুলিনা কষা পায়খানা থেকেও মুক্ত রাখে।